পরপর ৫ বছর সাফল্যের পর সৌমুস একাডেমি গুরু পূর্ণিমা উপলক্ষে তাদের ৬ বছরের বার্ষিক সঙ্গীত অনুষ্ঠান উদযাপিত করেছেন ২৬শে জুলাই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। সৌমুস একাডেমির পক্ষ থেকে সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বভার বহন করেছেন শ্রী শুভদীপ চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, দেবাশিস কুমার, দেবলীনা কুমার, সৌমিলি ঘোষ বিশ্বাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। হ্যাঁ, আমাকে যেটা বললে সেটা হচ্ছে যে এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যেটা মূল আমার যে অ্যাম্বিশন বলতে পারো বা গোল বলতে পারো বা যে একটা ফোকাস, সেইটা হচ্ছে যে আমি সবসময় মনে করি যে একটা গান গাইতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট শুধু একটা গান করে দিলাম, একটা গান গেয়ে দিলাম, তাতে কিন্তু সম্পূর্ণ হয় না, একটা সময় পর্যন্ত হয়, তারপরে হয় না। যার জন্য আমার সময় রিয়েলিটি শো থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়েদের পাই, কিন্তু পরবর্তীকালে তারা হারিয়ে যায়, বিকজ তাদের কিন্তু একটা জায়গা পর্যন্ত জনার পর্যন্ত তাদের তৈরি আছে, তারপর আর নেই। সেই কারণে তাদের পুরো মিউজিক্যাল একটা মানুষ তৈরি করতে হবে। যেমন পাশে গিটার বাজাতে পারে, কিবোর্ড বাজাতে পারে, একটু রিদম বাজাতে পারে, বা অন্যান্য যেগুলোকে নিয়ে একটা মিউজিক, সেইগুলো শেখাটার জরুরি, যেটা আমার একাডেমিতে সবসময় চেষ্টা করি। প্রত্যেককে কাউকে বলি গিটার বাজা, কিংবা পারকাশন বাজাচ্ছে, পারকাশন খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা পারকাশন শেখার বাজাতে পারছে না, তাদের রিদিম তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলোকে সবসময় ইমপ্রেসিস দেওয়া হয় আমার একাডেমিতে। এবং আর একটা জিনিস, গঠনমূলক কাজের জন্য সবসময় যেটা আমি বলি যে ভালো মানুষ হতে হবে, ভালো গান করতে গেলে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ না হলে ভালো গান হয় না, অন্তত মিউজিক হয় না। মিউজিক হচ্ছে ঈশ্বরের দান। এবং আমরা এই অনুষ্ঠানটা, যেটা প্রথমেই বললাম, যে এই অনুষ্ঠানটা করি হচ্ছে গুরু পূর্ণিমার ঠিক পরের সপ্তাহে, প্রতি বছর একই সময়। আমরা অন্য সময় করতে পারি, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে আরও ঠান্ডা থাকবে, ঘামছে, ঘাম থাকবে না, অনেক ইন্টারেস্টলি আমরা করতে পারি, অনেকেই বলে। কিন্তু আমরা করি এই পরম্পরাটাকে মেনে নেওয়ার জন্য, যে গুরুমুখী বিদ্যা হচ্ছে গান। সেই জন্য গুরুর প্রণাম, গুরুকে সম্মান করা, এবং গুরুজ যারা পূর্বজ, আমাদের সিনিয়র, তারাও আমাদের এক বকলমে গুরু। যেমন বললাম, অনেকদের আমাদের ফেলিসিটেট করি, আমরা প্রতি বছর ফেলিসিটেট করি। তোমরা দেখবে যে এর আগের বছর দেখবে আমরা করেছি আমার গুরু জয়ন্ত বোসকে, আচার্য জয়ন্ত বোস। তার আগের বছর করেছি হৈমন্তী শুক্লা, তারপরে আমাদের উষা উত্থুপ, অমর পাল, এরকম বিভিন্ন লোককে আমরা করেছি। এবছর আমরা ব্রততী বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি। এটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি হয়েছে, কেন মিউজিক থেকে হঠাৎ কবিতার লোক। তো কবিতা হচ্ছে গানের একটা মূল এবং প্রধান অংশ, কারণ কথা ছাড়া গান হয় না, কাব্য ছাড়া গান হয় না। সেই গানটা অনেকে বুঝতে পারছে না। এই কবিতা আমরা সবসময় গান শেখাতে গেলে বলি আগে কথা পড়ো। কেন কথা পড়ো না? কথাটা না বুঝলে তুমি গানটা সুর দিয়ে সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারবে না। অর্থাৎ এক্সপ্রেশন, ভাব যেটাকে বলি, সেটা আসে কিন্তু কথা থেকে। কথাটা বুঝে আমরা গান করি। আমরা কাব্যগীতি গাই সবাই, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, আধুনিক গান, যে গানই গাই সেটা কাব্যগীতি, এটা কথার উপরে। সেই কথাটাকে বুঝতে গেলে কথাটা পড়তে হয়, জানতে হয়, কবিত্ব করতে হয়। আর তার যে মূল কাণ্ডারি, সে হচ্ছে আমাদের সবার শ্রদ্ধার ব্রততী বন্দ্যোপাধ্যায়। ওনাকে ডেকে এনেছি, উনি আসছেন, ওনাকে ফেলিসিটেট করবো আজকে। এবং উনি কিছু শব্দ উচ্চারণ বলবেন যেগুলো গানের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং গান একটা ভার্স জিনিস, অনেক বড়, সেটাকে এইটুকুন করে দেখার কোনো মানে হয় না। সেটাকে বড় করে দেখলে ডেফিনেটলি আমরা অনেক ভালো ভালো ছেলে মেয়ে পাবো। এবং আমাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা বেরোচ্ছে, তাদের ভাল লাগছে। তারা যখন গান গায় বিভিন্ন জায়গায়, আমার ভাল লাগে যে তারা পারফর্ম করছে, ভালো করছে। আমি প্রায় 3 বছর ধরে সৌমস্যার একাডেমির সাথে যুক্ত আছি, এবং প্রথমবার সুযোগ পেয়েছি আজকে দুটো গান গাইবো আমি। তো গানের গল্প এমন যে এই দুটো গান, একটা মনোময়দার গাওয়া, একটা রূপঙ্করদার গাওয়া। তো আরও অনেক গান ছিল, আমাকে দেওয়া হয়েছিল, তো আমি তার মধ্যে রূপঙ্করদার এবং মনোময়দার এই দুটো গান সিলেক্ট করেছি। তো এবার গানগুলো যেভাবে কম্পোজ হয়েছে, কিছু ছিল যে লিরিক্সটা আলাদা ছিল, সেই লিরিক্সটা চেঞ্জ হয়েছে, এই ব্যাপারটা আছে। তারপরে সুরটা একটা অন্যভাবে ভাবা হয়েছিল কম্পোজ করার সময়, সেটা অন্যভাবে এখন যখন আমরা রিলিজ ভার্জনটা শুনেছি সেটা আলাদা রয়েছে। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর লিরিক্স এত বিরাট বিরাট চেঞ্জ, এটা হয় না যে ইয়ার্কি মারতে মারতে একটা গান বানানো, ওই ব্যাপারটা ছিল কম্পোজিশনের মধ্যে। সেটা নিয়ে এত একটা সিরিয়াস গান, একটা গভীর গান হয়ে গেছে। তো সেটাই নিয়ে আজকে গল্প হবে অন স্টেজ। তো গানটা আসলে কি, এবং গানটা কি ভেবে হয়েছিল, কম্পোজ করা হয়েছিল, সিঙ্গার কীভাবে ওইটাকে ইন্টারপ্রেট করেছেন, এবং আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, সেটা আপনারা শুনবেন আজকে। এবং আমি আশা করব যারা যারা এই গানগুলো সৌম্য স্যারের যত গানই আছে, অনেক প্রায় 2000+ গান আছে ওনার। তো
আমরা সকলেই সার্চ করে করে গানগুলো শুনি। তো আজকে যখন আপনারা আমার কণ্ঠে শুনবেন, আমি আশা করব কাল থেকে আরও বেশি সার্চটা যদি বাড়লে ভালো হয় এবং গানটা আরও বেশি ভাইরাল হলে খুব সুন্দর লাগবে। তো আমি নিজের মতন গাইছি এবং নিজে একটা আমরা অ্যারেঞ্জ করেছি বিষয়টা, মানে যেভাবে অরিজিনালটা আমরা শুনে আসছি এতদিন ধরে সেটা থেকে একটু আলাদা। আজকে একটু অ্যারেঞ্জমেন্টটাও আলাদা, মিউজিক প্যাটার্নটা আলাদা, স্কেলটা আলাদা, কিন্তু লিরিক্স একই, ভাব প্রকাশ একই, গানটা জমিয়ে হবে। আমি আশা করছি আমরা সকলে যারা গুণী গুণী শিল্পী যারা আছেন ওনারাও সেই গানগুলো ওনারা গাইছেন। আমি দুটো গান গাইছি এবং আশা করি আপনারাও মানে গানগুলো ভালোবাসবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। আমি প্রথম বছর থেকে আজকের অবধি প্রতি বছরই আমার আসার এখানে সৌভাগ্য হয়েছিল। আমি মনে করি সৌম্য একাডেমি, সৌম্য নিজে একজন গুণী শিল্পী, ও সুরকার, ও গীতকার, এবং ওর একাডেমির ছাত্রছাত্রীরা আমার মনে হয় এই একাডেমিতে যারা শিক্ষার্থী তারা একটা ব্যাকরণসম্মত সঙ্গীত শিক্ষা পাবে বলে আমার বিশ্বাস। একটা যে কোনো একাডেমি তার কাছ থেকে মূল প্রত্যাশা থাকে যে যে শিক্ষার্থীরা আসবেন তারা যেন প্রপার শিক্ষাটা পান। আমি আশা করব সৌম্য একাডেমির ছাত্রছাত্রীরা সেটা পাবেন। খুব ভালো লাগছে, কেননা আমার সঙ্গে সৌম্যদার খুব ক্লোজ সম্পর্ক, এবং আমাদের শুধু সম্পর্ক না, আমরা এক গুরু ভাই, আমরা একই গুরুর ছাত্র। সৌম্যদা আমার থেকে অনেক সিনিয়র, বাট আমরা দুজনেই আচার্য জয়ন্ত বোসের ছাত্র, এবং গুরু ভাইয়ের একটা এত সুন্দর একাডেমি যেটা অনেক বছর ধরে সৌম্যদা খুব সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার অ্যানুয়াল শো সেখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। প্রতি বছরই আমাকে বলে, বাট যেহেতু আমি কলকাতা থাকি না সেহেতু আমি আসতে পারি না। এবছর আমার সৌভাগ্য হলো সৌম্যদার এই শোটা অ্যাটেন্ড করা, এবং খুব ভালো লাগলো, দারুণ লাগলো। সৌম্যদা সম্মান দিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়কে এবং খুবই যোগ্যতার সঙ্গে সেটা প্রদান করলেন। আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা কলকাতাতে গান শেখেন, গান শেখার ইচ্ছা রয়েছে, তারা সৌম্যদার একাডেমিতে যদি গান শিখতে আসেন তারা সঠিক পথে এগোবেন, এবং যারা শিখছেন তারা নিশ্চয়ই নিজেদেরকে আরও অনেক ফ্লারিশ করতে পারবেন। আজকে খুব গর্বের দিন। আমার ভাই সৌম্য একাডেমির অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান গুরু প্রণাম। ভীষণ ভালো লাগছে এসে। আমি সাধারণত গান ছাড়া খুব একটা বেরোতে পারি না, কিন্তু আজকে এখানে এসে ভীষণ ভালো লাগলো। সৌম্য খুব গুণী একজন মানুষ, একজন ভালো মানুষ, যেমন লেখে গান তেমন সুর করে তেমন গায়। আমার খুব পছন্দের শিল্পী, এবং আমরা বহু কাজ করেছি একসঙ্গে। ও শাস্ত্রীয় সঙ্গীত গেয়েছে সঙ্গে, আমি রবীন্দ্রনাথের গান গেয়েছি। আমার ভানু সিংয়ের পদাবলীর একটা কাজ করেছিলাম, সেটার দারুণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিল। ভীষণ গুণী। তো ওর এই অনুষ্ঠান আর এত সুন্দর একাডেমিটা চলছে, এত ছেলেমেয়েরা গান শিখছে, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। এই একাডেমির আরও সফল হোক, আরও বেশি। বিগত দিন আমরা এই প্রোগ্রামটা করি হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। গুরু পূর্ণিমা 21 তারিখ গেছে, আমরা আজকে 26 তারিখ প্রোগ্রামটা করছি। এটা হচ্ছে গুরু পরম্পরা বেসিক্যালি, মানে আমরা আমাদের পূর্বজকে দেখে যেটা শিখি সেটাই তো আমাদের ওপর প্রতিফলিত হয়। সেটাই আমাদের নেক্সট জেনারেশনকে একটু বোঝানো যে কী করে সম্মান করতে হয়, কী করে মানুষকে শ্রদ্ধা করতে হয়, সেই মোটো নিয়ে এই প্রোগ্রামটা করা। আমরা এবার শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করছি। আগের বার আমরা করেছিলাম আচার্য জয়ন্ত বোসকে, তার আগের বার করেছিলাম হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, অমর পাল, এরকম নানা শিল্পীকে আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। এবং তার সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গানের গল্প, যেখানে আমিও পারফর্ম করছি, আরও অনেকে পারফর্ম করছে। সেখানে হচ্ছে গানের তো একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, সেই স্টোরিটাকে নিয়ে গানটা গাওয়া, এই হচ্ছে প্রোগ্রাম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে,
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলই করি অপমান। আপনারে শুধু খেলিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। অনুষ্ঠান তো খুবই সুন্দর হচ্ছে। সৌমজ একাডেমি, ছোট ছোট ছেলেমেয়েরা সব তৈরি ছেলেমেয়ে, এরা সব গান করছে। সৌম গুণী মানুষ, সুর করেন, লেখেন, ভালো মিউজিক অ্যারেঞ্জ করেন। অনেক বড় বড় শিল্পীরা ওর মিউজিক অ্যারেঞ্জমেন্টে ওর সুরে গান গেয়েছে, তারাও আজকে অনুষ্ঠান করবেন। আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করি, খুব ভালো হোক, সবাই মিলে আজকের দিনটা খুব উপভোগ করুক গানের মধ্যে দিয়ে। ক্যামেরায় মনোজিৎ ভট্টাচার্যের সঙ্গে গুঞ্জন সাহার রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।